এতদিন পর্যন্ত আমরা যে কাজগুলো করেছি যে একটা কোম্পানির নাম, ফোন নাম্বার, ইমেইল, লোকেশন, এই ইনফরমেশন গুলো আমরা পেয়েছিলাম, এই ইনফরমেশন গুলো আমরা নিয়েছি। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে ওই কোম্পানির লিঙ্কডইন অ্যাড্রেস কিভাবে নিতে হবে, লিঙ্কডইন প্রোফাইল কিভাবে নিতে হবে, লিঙ্কডইন পেজ কিভাবে নিতে হবে সেটা আমরা দেখব। তো আমরা সেটা নেওয়ার জন্য আমাদেরকে বেশ কিছু টুলস আমরা ব্যবহার করি। তো তার ভিতরে জনপ্রিয় একটা টুলস, যে টুলস দিয়ে আমরা এখান থেকে খুব সহজেই ডেটা নিতে পারবো, আমি সেটা এখান থেকে দেখাচ্ছি। তো প্রথমে এখানে দেখেন যে বিটুবি লিডস জেনারেশন টুলস, এটার ভিতরে প্রথমে আমি রেখেছি অ্যাপোলো, apollo.io। এই টুলস দিয়ে আমরা এখান থেকে ওই কোম্পানির লিঙ্কডইন পেজ বের করব এবং সেখান থেকে আমরা এখান বিটুবি লিডস জেনারেট করব। তো আমরা একটু দেখে আসি লিঙ্কডইন থেকে শুরু করে আরো ইনফরমেশন গুলো কিভাবে খুব সহজে বের করতে হয়। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে, আমি একটু রিলোড করি। আমার এখানে লিঙ্কডইন ছিল, আমি এটাকে রিমুভ করে দিয়েছি আমি আপনাদেরকে দেখানোর জন্য। তো এই লিঙ্কডইন, সরি, আমি এখানে apollo.io যেটা আপনাদেরকে দেখাবো, তো ওইটা আমি রিমুভ করে দিয়েছি আপনাদের দেখানোর জন্য। এই এক্সটেনশন, গুগল এক্সটেনশন কিভাবে ইউজ করতে হয় এটা, এটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে apollo.io। এই যে apollo.io, এটা লিখে গুগল ক্রোম এক্সটেনশন, এই নিচে আছে ক্রোম এক্সটেনশন। আমি এই apollo.io ক্রোম এক্সটেনশনে ক্লিক করলাম। তো এখানে আসার পরে প্রথমে আমরা দেখতে পাচ্ছি ক্রোম ওয়েব স্টোর, apollo.io ফ্রি B2B ফোন নাম্বার অ্যান্ড ইমেইল ফাইন্ডার। আমি এটা ক্লিক করলাম। এখানে আসার পরে আমরা দেখতেছি অ্যাড টু ক্রোমে আছে, আমি এখানে অ্যাড টু ক্রোমে ক্লিক করতেছি, এখানে অ্যাড এক্সটেনশনে ক্লিক করতেছি। প্রসেস হচ্ছে, এই প্রসেস হওয়ার পর আমরা এটা ব্যবহার করব। তো এটা আমার হয়ে গেছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে, এটাও আমার দরকার নেই। আমি এখন আহ, যে কাজটা করব সেটা হচ্ছে যে এখান থেকে আমি একটু আপনাদের ওখান থেকে আসি, আপনাদের লিস্ট থেকে আসি। এই লিস্ট, এই লিস্ট থেকে আমি যেটা করব সেটা হচ্ছে এই যে কোম্পানির নাম দেওয়া আছে এখানে, বা এই যে ওয়েবসাইট আছে, আমি ওয়েবসাইটে একটু ক্লিক করব। তো আমি এখানে এই যে ওয়েবসাইট আছে, আমি ওয়েবসাইটে ক্লিক করলাম। ওয়েবসাইটে আসার পরে আমি দেখব যে এই যে ওয়েবসাইটে এসেছি। এই ওয়েবসাইটে আসার পরে আমি এই ওয়েবসাইট থেকে লিঙ্কডইনটা কিভাবে বের করতে হয়, বা তাদের ফোন নাম্বারটা, ইমেলটা কিভাবে বের করতে হয় সেটা দেখবো। তো এটা আসার পরে আমরা এখানে যখন আমি লিঙ্কডইনটা নিয়েছিলাম, এই লিঙ্কডইনটা আমি এটাকে একটু পিন করে সামনে নিয়ে আসবো, এই সামনে নিয়ে এসেছি। তো এটা আমি এখনো লগ ইন করি নাই। তো আমি এটা কি করব, এটা লগ ইন করবো। তো এটা লগ ইন করার জন্য আমাকে এটাকে একটু, এই যে এখানে সামনে চলে আসলো, এই সামনে যখন ক্লিক করব, এটা যেহেতু আমার লগ ইন করা ছিল, তো এখানে আসলো। আপনারা যখন আসবে তখন লগ ইন চাইবে, আপনারা এটাকে লগ ইন করবেন। তো এটা লগ ইন এর পরে আপনাকে যেটা করবে, এই কোম্পানির লিঙ্কডইন, ফেসবুক, দেখেন লিঙ্কডইন, লিঙ্কডইন পেজ এবং ফেসবুক পেজ দুইটা এখানে দিয়েছে, ওয়েবসাইট, লিঙ্কডইন, ফেসবুক সব করে দিয়েছে। আমি একটু এদের লিঙ্কডইনে ক্লিক করি। তো লিঙ্কডইনে যখন আমি এসেছি, এখানে আসার পরে দেখবেন তাদের লিঙ্কডইনের পেজটা ওপেন হবে। এই যে তাদের লিঙ্কডইনে প্রোফাইল, লিঙ্কডইনের পেজটা এখানে ওপেন হয়েছে। তো এখানে আসার পরে আমরা দেখতে পারি যে এদের আসলে অ্যাক্টিভিটি কেমন, বা এদের আহ, এখানে পেজে কতজন এমপ্লয়ি আছে। দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে 51 থেকে 200 এমপ্লয়ি তাদের লিঙ্কডইনে আছে। লিঙ্কডইন আছে বলতে তাদের এই কোম্পানিতে 51 থেকে 200 জন এমপ্লয়ি তাদের আছে। এখান থেকে আরো ইনফরমেশন আমরা বের করতে পারি। এখানে আহ, অর্থাৎ এখানে মোট 47 জন এমপ্লয়ি আছে। আমি একটু এই পিপলে ক্লিক করি। এই পিপলে যখন ক্লিক করব তখন আমরা দেখব যে এই যে এখানে এই 43 জন অস্ট্রেলিয়ান, এখানে আহ, যেহেতু আপনারা অস্ট্রেলিয়ান লিডস লিডস কালেক্ট করেছেন, এখান থেকে বাইরের কেউ থাকতে পারে। তো এই যে 47 জন, সেই 47 জন, টোটাল এই 47 জন এই এখানে দেওয়া আছে। আপনি চাইলে তাদের পার্সোনাল ইনফরমেশনও আপনারা এখান থেকে বের করতে পারেন। আপনারা কি করতে পারবেন, যে আমি যদি চাই যে এই হচ্ছে হচ্ছে অপারেশন ম্যানেজার, আমি যদি চাই কার ইনফরমেশনটা বের করতে চাই, সেটা আমরা এখান থেকে নিতে পারি। তো ধরেন আমরা এখান থেকে উম, যদি আমরা একটু সার্চ করি এখানে, ধরেন এখানে আমরা সার্চ করলাম সিইও।
যদি এই কোম্পানির সিইও থাকে, দেখেন এই যে আছে, এই কোম্পানির সিইও আছে, ওনাকে এটা এখানে দেখাচ্ছে। আমি ধরেন এনাকেই আমি এখানে ওনার ইনফরমেশনটা বের করব। তো ওনার ইনফরমেশনটা বের করার জন্য আমি এখানে ওপেন করেছি। ওপেন করার পরে এই ব্যক্তি উনি এখানে অপারেশন ম্যানেজার, এখানে অস্ট্রেলিয়া। তো ওনার এখান থেকে দেখেন তার ইমেইলটা এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা একটু আসি, এখানে তার ফোন নাম্বারটা, এখানে ইমেইল থাকবে তার। এখান থেকে আমি যদি একটু ক্লিক করি এখানে, এই যে তার ফোন নাম্বারটা আমরা এখানে পেয়েছি। এখানে এসে তার আরেকটা টুলস আমরা পাচ্ছি, বাট এই টুলসে আমরা তার ইমেইলটা পাইনি। আমরা একাধিক টুলস ব্যবহার করব, সমস্যা নেই। তো আজকে আমরা যেহেতু অ্যাপোলো দিয়ে দেখাচ্ছি, আমি অ্যাপোলোটাই আজকে দেখাই। তো তার ইমেইলটা আমরা এখান থেকে, তার ফোন নাম্বারটা, ইমেইলটা, এবং তার কোম্পানির ফেসবুক, লিঙ্কডইন, সবকিছু আমরা এখান থেকে পাবো। আমি যদি এখান থেকে আরেকজনকেও বের করি, ধরেন এই ব্যক্তিকেই আমি দেখবো। তো এখানে আসার পরে ওই টুলস আমাকে কি করবে, আমাকে করবে হচ্ছে এই ব্যক্তির ইনফরমেশন দিবে। এই যে এখানে আসার পরে এই ব্যক্তির ইনফরমেশনটা কি করবে, এই তার ইমেইলটা, ফোন নাম্বারটা, আমরা যদি একটু এখানে এই ইমেইলের উপরে ক্লিক করি তাহলেও আমরা করতে পারবো। এবং এটা দেখেন এই ভেরিফাইড ইমেইল, এখানে যখন নিয়ে এসেছি মাউস তখন দেখাচ্ছে ইউজ ওয়ান ক্রেডিট টু অ্যাক্সেস ভেরিফাইড ইমেইল। আচ্ছা, আমরা ভেরিফাইড এখানে ক্লিক করলাম। দেখেন এখানে তার ইমেইলটা এখানে আমরা পেয়েছি, কপি করলাম, ফোন নাম্বারটা আছে, কপি করতে পারি। তো কপি করার পরে আমি এখানে যদি এসে পেস্ট করি তাহলে দেখেন তার ইমেইলটা আমরা এখানে পেয়েছি। তাহলে কোনো ব্যক্তির লিঙ্কডইন, কোনো ব্যক্তির ফোন নাম্বার, ইমেইলটা আমরা কালেক্ট করতে হলে আমরা এখান থেকে কালেক্ট করতে পারি। এছাড়াও আপনি যদি এখানে কন্টাক্ট ইনফোতে ক্লিক করেন, তো কন্টাক্ট ইনফোতে ক্লিক করলে তার লিঙ্কডইন পেয়েছি, অনেকের এখানে ফোন নাম্বার, ইমেইল থেকে শুরু করে আরো অনেক ইনফরমেশন আমরা এখানে পাবো। আমি আর একজন ব্যক্তির ইনফরমেশন বের করি, যে কোনো একজন ব্যক্তির ইনফরমেশন আমি এখান থেকে বের করি। ধরেন আমি এই ব্যক্তির ইনফরমেশনটা বের করি। যে এখানে আসার পরে দেখেন এই যে অ্যাক্সেস ইমেইল, আমি যদি এটা ক্লিক করি তাহলে দেখবেন তার ইমেইলটা, এই যে তার ইমেইলটা আমরা এখানে পেয়েছি, ইমেইলটা আমরা পেয়েছি। আসসালামু আলাইকুম স্যার। ক্লাসের মাঝখানে এসে অনেক বড় সালাম দেওয়ার দরকার নেই। জি স্যার। এখানে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখানে এসে দেখেন যে তার ইমেইলটা আমরা এখানে পেয়েছি। তো তাহলে হচ্ছে তার ইমেইলটা আমরা পেয়েছি, ফোন নাম্বারটা পেয়েছি। তো এইভাবে আমরা প্রত্যেকটা ব্যক্তির ইমেইল, ফোন নাম্বার, পার্সন, কোন ব্যক্তির ইনফরমেশনটা আমরা বের করতে পারি। তো সেক্ষেত্রে আমরা অনেক ধরনের পদ্ধতি অবলম্বন করতে পারি। তো এইটা দেখাচ্ছি একটা, আমরা অ্যাপোলো দিয়ে দেখলাম। কি করতে পারি, অ্যাপোলো দিয়ে আমরা এখান থেকে এসে তার পার্সনের ইনফরমেশনটা আমরা এখান থেকে দেখতে পারি। এখান থেকে এসে টুলস এর মাধ্যমে আমরা তার ইমেইলটা, ফোন নাম্বারটা আমরা বের করতে পারি। কোম্পানির লিঙ্কডইন বের করতে পারি। এছাড়াও আরো অনেক ধরনের কাজ করতে পারি, সেটা আমরা এখান থেকে আস্তে আস্তে করে আমরা দেখতে পারবো। তো এই অ্যাপোলো দিয়ে আমরা যদি আরো চাই যে আরো কি কাজ করতে পারি, অ্যাপোলো দিয়ে আমরা যদি এই অ্যাপোলোতে ক্লিক করি, তো এখান থেকে আমরা সার্চ অন অ্যাপোলোতে যদি আমি ক্লিক করি তাহলে এখানে আসার পরে এই অ্যাপোলোতে যখন আমরা সার্চ অন অ্যাপোলোতে ক্লিক করেছি, এই অ্যাপোলোতে ক্লিক করার পরে আমরা কি করতে পারি, এখানে এসে যদি চাই নির্দিষ্ট কোনো কোম্পানির কতজন এমপ্লয়ি আছে তাদের ইনফরমেশন বের করতে চাই, যদি আমরা চাই এখান থেকে আহ সারা পৃথিবীতে কোন নির্দিষ্ট ক্যাটাগরিতে খুঁজে বের করতে, সেটা আমরা করতে পারি।
দেখেন এখানে প্রথমে আমরা যখন এখানে এসেছি, এখানে আসার পরে এই অ্যাপোলোতে ডেটা দেখাচ্ছে এখানে টোটাল 221.5 মিলিয়ন লোক আছে এখানে অ্যাপোলোতে। মানে তাদের কাছে এত ডেটা আছে, 221.5 মিলিয়ন মানুষ ডেটা আছে। তো আমরা কি করব, আমরা এই বাম সাইড থেকে এখানে যদি কোনো ব্যক্তি কেন্দ্রিক খুঁজে বের করতে চাই সেটা করতে পারি, যদি কোম্পানি কেন্দ্রিক খুঁজে বের করতে চাই সেটা আমরা এখানে করতে পারি। তো পিপলে এখানে আসার পর আমাদেরকে এখানে সার্চ করতে হবে, এখান থেকে বেশ কিছু সার্চ অপশন আছে, আমাকে এটা ব্যবহার করতে হবে। তো এখান থেকে আমাকে ডাটা খুঁজে বের করতে হবে। আমি একটু প্রথমে আসি এখানে লিস্ট। এই লিস্ট যখন আপনি কোনো সেভ করবেন তখন এটা এখানে থাকবে, আমাদের যেহেতু কোনো সেভ এখনো করি নাই এখানে থাকবে না। ইমেল স্ট্যাটাসে এখানে এসে যদি আমি চাই যে শুধুমাত্র ভেরিফাইড গুলো নেবো, এখানে দেখেন আরো অনেক অপশন আছে, ভেরিফাইড আছে, আনভেরিফাইড আছে, আপডেটেড রিকোয়ার্ড আছে, আনঅ্যাভেলেবল আছে। তো আমরা এখানে শুধুমাত্র ভেরিফাইড যদি আমি ক্লিক করি, 221 মিলিয়ন থেকে 996 মিলিয়ন চলে আসলো এখন ভেরিফাইড ইমেইল। তো এই 96 মিলিয়ন থেকে এখন আমরা কি করব, এখন আমরা আরেকটু নিচে যাব, জব টাইটেল। আমি এখান থেকে জব টাইটেল দিব, অর্থাৎ কোন ধরনের জবকে আমি খুঁজে বের করতে চাচ্ছি, মানে তারা তারা কোন ধরনের জব করে তাদেরকে খুঁজে বের করব। তো সেইটা করতে হলে আমাকে এখানে যখন জব টাইটেলে এসে এখানে সার্চ করতে হবে, তারা তারা কি হচ্ছে টিচার, তারা কি কোম্পানির ওনার, তারা কি স্টুডেন্ট, তারা কি ডিরেক্টর, তারা কোন ধরনের, তাদের প্রফেশন কি, তাদেরকে আমরা খুঁজে বের করব। ধরেন তারা হচ্ছে প্রফেসর, আমি সকল প্রফেসরকে খুঁজে বের করব। তো এখন দেখেন প্রফেসর লিঙ্কডইনে এখানে তাদের ডেটা আছে 818, মানে 8,18,000। তো এখানে এসে আমি আমি যদি এখানে এসে একটু নিচের দিকে এসে কোম্পানি, কোন কোম্পানি সেটা আমরা দিতে পারি। লোকেশনে এসে আমি কোন লোকেশনের আমি এখানে প্রফেসরদেরকে খুঁজে বের করছি সেটা এখান থেকে দিতে পারবো। তো আমি এখানে কি করেছি, আমি এখানে লোকেশন দিব, কোন দেশ, দেশ আমরা এখান থেকে দিতে পারবো। এই যে এখান থেকে আমরা দেশ, ধরেন আমি এখান থেকে দিচ্ছি হচ্ছে অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া দিচ্ছি। তো দেখেন অস্ট্রেলিয়া এখানে 12,300 প্রফেসরকে এখানে দেখাচ্ছে, ওই ক্যাটাগরিতে 12,300 300 লোক আছে। তো এখন নিচের দিকে এসে আরো এখান থেকে ফিল্টার, আরো আরো বিভিন্ন অপশন এখান থেকে আপনি ব্যবহার করতে পারেন। এখান থেকে এসে ইমেইল ওপেন, তারা তারা কি নিয়মিত ইমেইল চেক করে, যদি ওপেন ইমেইল, তারা কি ইমেইল ওপেন করে, ইয়েস, যদি ইয়েস দেন তাহলে তাদেরকে দেখাবে। আহ আচ্ছা, এখান থেকে ওই ফিল্টারটা এখানে নিতে পারতেছে না। এখান থেকে আমরা যদি এটা যেহেতু ফ্রিতে ব্যবহার করতেছি, আমরা যদি এটা পেইডে ব্যবহার করতাম তাহলে সে এখান থেকে ইমেল কয়দিন পর পর ওপেন করে, লাস্ট কখন ওপেন করেছে, এই ধরনের ডেটাগুলো আমরা এখান থেকে বের করতে পারি। তাদের কাছে তাদের ইমেল গুলো আমরা এখানে খুঁজে বের করতে পারি। তো আমরা এত দূরে যাচ্ছি না, আমরা এখান থেকে জাস্ট লোকেশন দিয়েছি, ক্যাটাগরি দিয়েছি, এখান থেকে বেশ কিছু ইনফরমেশন দিয়ে আমরা এখানে দেখলাম যে 12,300 প্রফেসর আছে অস্ট্রেলিয়ায়। আরো এখান থেকে ফিল্টার করে যদি আপনি চান যে আরো ফিল্টার করতে করতে আপনি 200 জনকে আপনার দরকার, আপনি সেই 200 জনকে এখানে দিবেন, সেটা আমরা এখান থেকে করতে পারি। আর এটা তো পেড টুল, ফ্রি টুল স্যার, তাই না? এটা কি আমরা আনলিমিটেড ইউজ করতে পারিব স্যার? না, ফ্রি টুলসে কখনো আনলিমিটেড ইউজ করা যায় না। ও, তাহলে আমরা কিভাবে ব্যবহার করব স্যার, এটা একটু দেখাই দিন স্যার, মানে ফ্রির মধ্যে। আচ্ছা, এখন এখানে এসে আপনারা যখন এখানে সার্চ করেছেন, কিভাবে সার্চ করেছেন, আপনারা পিপল দিয়ে সার্চ করেছেন, কোন ব্যক্তিকে খুঁজে বের করতে চেয়েছেন। এখন যদি আপনি চান যে কোম্পানিকে আপনি খুঁজে বের করবেন, আমি এখন বের করেছি ব্যক্তি কেন্দ্রিক, আপনি এখন কোম্পানি কেন্দ্রিক খুঁজে বের করবেন। তাহলে সেটার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে টোটাল 33.9 মিলিয়ন কোম্পানি আছে সারা পৃথিবীতে। এই কোম্পানি থেকে আপনি এখানে আহ কোম্পানি থেকে এখানে কোন ধরনের কোম্পানি দিবেন, আপনি এখানে দেখেন সব বড় বড় কোম্পানি এখানে আছে।
তো আপনি এখানে কোন কোম্পানির ইনফরমেশন খুঁজে বের করতে চান, আপনি এখান থেকে সেটা লিখে সার্চ করতে পারেন। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা, যদি আমি কোন নির্দিষ্ট কোম্পানি না দিই, এখানে অ্যাকাউন্ট লোকেশন, এখান থেকে কোন দেশের, আমি এখানে অস্ট্রেলিয়াই বের করতেছি। অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ার কোম্পানি আছে 8,89,000। আচ্ছা, এখান থেকে এসে এমপ্লয়ি, কোন ধরনের এমপ্লয়ীদেরকে আপনি, মানে ওই কোন কোম্পানি, যে কোম্পানির ইনফরমেশন, অর্থাৎ ওই কোম্পানিতে এমপ্লয়ি আছে 101 থেকে 200 জনের ভিতরে এমপ্লয়ি আছে, এরকম কোম্পানি নিবেন, নাকি 51 থেকে 100 জন এমপ্লয়ি আছে এরকম ছোট কোম্পানি নিবেন, নাকি তার চেয়ে ছোট, তার চেয়ে ছোট, নাকি কত বড় নিবেন, সেটা এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন। এবং কোন ধরনের কোম্পানিতে কতজন লোক কাজ করতেছে সেটা এখানে দেখা যাচ্ছে, ওই ক্যাটাগরিতে কতজন লোক আছে সেটা দেখা যাচ্ছে। এরপর আছে এখানে ইন্ডাস্ট্রিয়াল কিওয়ার্ড, আপনি কোন কিওয়ার্ডের নিবেন। ধরেন আপনি এখান থেকে কিওয়ার্ডে এসে এখান থেকে আপনি নিচ্ছেন হচ্ছে অটোমোটিভ, এই ধরনের কোম্পানি আপনি নিচ্ছেন। তো এই কোম্পানিতে দেখেন 9,700, অস্ট্রেলিয়ায় আছে 9,700 কোম্পানি অটোমোটিভের উপরে। এখানে আরো বেশ কিছু ইনফরমেশন এখানে বের করা যায়, এখানে হচ্ছে ওয়েবসাইট ভিজিটর কেমন আছে, এখানে তাদের রেভিনিউ কেমন, এগুলো সব পেইডে, ফ্রিতে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এখান থেকে এসে আপনাকে দেখেন যে ওয়াল ফিল্টার্স, এখানে এসে এটা নতুন ইআই তে আসছে, উম, এটা আপাতত দরকার নাই। এখানে এমপ্লয়ি যেটা দেখলাম, এখানে অস্ট্রেলিয়ার লোকেশন দিয়েছি, কোম্পানি দিয়েছি, কোম্পানি দেয়নি। তা এইভাবে করে এখান থেকে আপনাদেরকে ফিল্টার করতে হবে। লিমিট কত স্যার এটার? এটা লিমিট আছে আপনার, আপনি 50টা লিমিট এখান থেকে বের করতে পারবেন। তবে লিমিটে আরো বেশ, কিভাবে বাড়াতে হবে না করতে হবে, কিভাবে করতে হবে সেটা আমি দেখিয়ে দিব। আপাতত আপনাদের কাজ হচ্ছে যে এখানে এই যে সার্চ অপশন গুলো আছে, আপনাদেরকে এই প্রত্যেকটার সঙ্গে পরিচয় হওয়া, প্রত্যেকটা ধরে ধরে আপনাদেরকে ফিল্টার করা। আপনি নির্দিষ্ট ক্যাটাগরি ধরবেন, নির্দিষ্ট দেশ ধরবেন, বা যেভাবে আমি এখান থেকে দেখিয়েছি এইগুলো আপনারা ফিল্টার করা শিখবেন। আর এরপরে বাকি বাকি কাজগুলো, কিভাবে এটাকে, যেগুলো আপনি এখানে ফিল্টার করেছেন, ওই ডেটাগুলো কিভাবে ডাউনলোড করতে হয়, ওই ডেটাগুলো কিভাবে নিতে হয়, এগুলো আমি আগামী দিন দেখিয়ে দিব। আপনাদেরকে আজকের কাজ হচ্ছে যে আপনাদেরকে এইভাবে ফিল্টার করাটা শিখতে হবে। কত সুন্দর করে ফিল্টার দুই করতে তিনবার পারবেন সেটা, হ্যাঁ, কত সুন্দর করে ফিল্টার করতে পারবেন সেটার উপরে আপনাদেরকে তত ভালো ডাটা আপনারা পাবেন। জি স্যার, দু তিনবার দেখতে হবে ভিডিওটা, বুঝতে হ্যাঁ পারবেন আর এখানে, কি। হ্যাঁ এখানে দেখবেন। তো হচ্ছে মানে এমনি আপনার শুনে বুঝতে পারতেছেন, মানে আমার আহ শারীরিক অবস্থাটাও ভালো না। আচ্ছা, তো আমরা এখান থেকে তাহলে ওইভাবে ফিল্টার করে করে এখান থেকে আমরা কাজ করতে পারবো। দেখেন এখানে ওই যতগুলো ডেটা আছে, এখানে এক এক পেজে 1 থেকে 25টা পর্যন্ত দেখাচ্ছে। তো এখানে এসে আমরা, এখানে এসে তাদের ফেসবুক থেকে শুরু করে সকল ইনফরমেশন আমরা এখান থেকে পেতে পারি। এখানে এই যে ফেসবুকের লিঙ্ক, এই যে লিঙ্ক দেখাচ্ছে এখানে, লিঙ্কডইনের লিঙ্ক দেখাচ্ছে, ফেসবুকের লিঙ্ক দেখাচ্ছে, টুইটারের লিঙ্ক দেখাচ্ছে, যেটা যেটা আছে সবগুলোর এখানে দেখাচ্ছে। এবং এখান থেকে এসে আমরা লোকেশন অটোমেটিভ থেকে শুরু করে এখান থেকে আরো বেশ কিছু, আহ, আমরা সবকিছু আমরা ইনফরমেশন এখান থেকে ব্যবহার করতে পারি, বের করতে পারি। তো আমরা সেটা দেখবো পরে। আপাতত সার্চ এর অপশনস গুলো আপনাদেরকে ভালোভাবে ফিল্টার করতে হবে, ভালোভাবে এখান থেকে দেখতে হবে। তো আপনারা, আমি নির্দিষ্ট কোনো ক্যাটাগরি দিচ্ছি না, নির্দিষ্ট কোনো দেশ দিচ্ছি না, আপনারা নিজেদের মতো করে ঘুরে ফিরে
বিভিন্ন দেশ দিয়ে এবং বিভিন্ন ক্যাটাগরি দিয়ে আপনারা এখান থেকে প্র্যাকটিস করবেন, এক একটা চেঞ্জ করে করে সব অপশনস গুলো আপনারা এখানে ব্যবহার করবেন। ঠিক আছে? স্যার এখান থেকে হোমওয়ার্ক কিভাবে দেখাবো? কারণ আমরা তো বের করলাম, বাট আপনাকে কিভাবে দেখাবো? এটা কি আমরা শুধু স্ক্রিনশট নিয়ে নিব? হ্যাঁ, স্ক্রিনশট এখান থেকে স্ক্রিনশট নেবেন, নিয়ে আমাকে গ্রুপে দিবেন। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারলাম স্যার আর কি। তো 50টা করা যাবে একটা অ্যাকাউন্ট দিয়ে আর কি, তাই না স্যার? বের করা যাবে অনেকগুলোই, কিন্তু আপনি ডাউনলোড যখন করবেন তখন মানে এটা লিমিট কম বেশি অনেক কিছুই করা যায়, সেটা আমি দেখিয়ে দিব, সমস্যা নেই। তো আপনারা আগে প্রথম ওকে স্যার। ফিল্টার করা দেখেন।